বাংলাদেশ ভারতের জন্য দিন দিন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কেননা সম্প্রতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। বাংলাদেশের এই অস্থিরতার সময়ে চীন ও আমেরিকা মাঝখানে ঢোকার চেষ্টা করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর চীন ও আমেরিকার মতো অন্তর্রাষ্ট্রীয় খিলাড়ি বাংলাদেশের নতুন সরকারের নির্বুদ্ধিতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেখানে এই দুটো দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থানরত পশ্চিমবঙ্গে নিজেদের এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একদিকে যেমন ভারতের চিন্তা বাড়ছে, ঠিক অন্যদিকে ভারতের দিকে একটা ভালো সুযোগও আসছে। কেননা বাংলাদেশের অস্থিরতার মধ্যে ওখানকার ব্যবসায়ীরা অন্য দেশ থেকে কটন ইম্পোর্ট করতে পারছে না, যার কারণে বিশ্ব বাজারে ভারতের একটা বড় লাভ হতে যাচ্ছে। কেননা বাংলাদেশে কটনের সাপ্লাই না হওয়ার কারণে অন্য দেশের দ্বারা সাপ্লাই করা কটনের চেন পুরোপুরি ভারতের দিকে আসতে শুরু করেছে। এখন অবধি বাংলাদেশে গার্মেন্টের সবচেয়ে বেশি প্রোডাকশন হওয়ার কারণে দুনিয়ার সব দেশের থেকে বেশি কটন বাংলাদেশ কিনছিল। ফলে ভারতে প্রয়োজন অনুযায়ী অনেকটা কম্পিটিশনের মধ্যে পড়তে হচ্ছিল। ফলে ভারতে প্রয়োজন অনুযায়ী কটনের সাপ্লাই হচ্ছিল না। বন্ধুরা, আজ ভারত ও বাংলাদেশের সাথে জুড়ে থাকা এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সরকার বদল হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু এখন অবধি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না। আর হিন্দু ও সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারকে বন্ধ করার জন্য বাংলাদেশের সরকারের তরফ থেকে তেমন কোনো পদক্ষেপও এখনো চোখে পড়ছে না। ফলে অশান্তি লেগেই চলেছে। আর এর ফলে বাংলাদেশের অর্ধেকের বেশি কোম্পানি এবং ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে আছে, যাদের এক্ষুনি চালু হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। কেননা যেভাবে বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নজরে আসছে, এতে এই মুহূর্তে কোনো আশার আলোও দেখা যাচ্ছে না। খুব একটা তাড়াতাড়ি বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে বলে মনে হচ্ছে না। আর বাংলাদেশের টেক্সটাইল কোম্পানিগুলি দ্বিতীয়বার চালু হবে এরকমটাও মনে হচ্ছে না। কিন্তু আপনাদের বলে দিই, বাংলাদেশের এই পরিস্থিতির এফেক্ট শুধু ভারতের উপরই পড়েছে এমনটা কিন্তু নয়। পৃথিবীর অনেক দেশের উপর এর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। যারা নিজেদের অনেক বিজনেস বাংলাদেশে চালাচ্ছিল, তাদের উপর ব্যাপক প্রভাব পড়েছে। আর মজার বিষয় হলো, বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও ভারতের সামনে একটা নতুন সুযোগ খুলে গেছে, যাতে ভারত এমন এক সেক্টরে আধিপত্য বিস্তার করতে চলেছে, যেই সেক্টরে বাংলাদেশের কারণে ভারত এতদিন অনেকটা পিছিয়ে ছিল। বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের গার্মেন্টস সেক্টরকে নিয়ে, যেই সেক্টরে বাংলাদেশের প্রতিযোগিতার কারণে ভারতকে ইন্টারন্যাশনালি অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতো। কিন্তু এখন যখন বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি বেশিরভাগই বন্ধ হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে বাংলাদেশে কটনের আমদানি অনেকটাই কমে গেছে। কেননা বেশিরভাগ গার্মেন্টস এবং টেক্সটাইল থেকে তৈরি প্রোডাক্ট যাতে কটনের ব্যবহার করা হয়। কিন্তু এখন যখন অন্য দেশের এক্সপোর্টাররা বাংলাদেশে কটনের রপ্তানি করে ইনকাম করছিল, তাদের বিপুল পরিমাণ লোকসান হচ্ছিল। এই জন্য সম্প্রতি খবর আসছে, অন্য দেশের কটন এক্সপোর্টাররা যারা বাংলাদেশে কটন সাপ্লাই করে, ওরা নিজেদের সাপ্লাইকে ভারতের দিকে ঘোরানোর চেষ্টা করছে। কেননা ভারত বিগত কয়েক বছর ধরেই গার্মেন্টস এবং টেক্সটাইল প্রোডাকশনকে অনেকটা বাড়াতে সক্ষম হয়েছে। আর আপনাদের বলে দিই, আজকের সময়ে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএই এর মতো বড় বড় দেশে ভারতের দ্বারা টেক্সটাইলের এক্সপোর্ট করা হয়, যেখানে আজকের সময়ে 150টির বেশি দেশ যারা ভারতের কাছ থেকে টেক্সটাইল প্রোডাক্ট কেনে। যদিও এই দেশগুলোতে ভারতের থেকেও অনেক বেশি বাংলাদেশ নিজেদের টেক্সটাইল এবং গার্মেন্টস এক্সপোর্ট করে। আর বাংলাদেশ ভারতের থেকে ছোট দেশ হওয়া সত্ত্বেও টেক্সটাইল এবং গার্মেন্ট প্রোডাক্টের বিষয়ে বাংলাদেশ ভারতের থেকে অনেকটাই এগিয়ে। তারা এই জন্য এগিয়ে, কেননা বাংলাদেশের লেবার চার্জ অনেকটাই কম। আর বাংলাদেশে বেশিরভাগ টেক্সটাইল প্রোডাক্ট ঘরোয়াভাবে তৈরি হয়, যার কারণে অন্য দেশের তুলনায় বাংলাদেশ
ভারতের থেকে অনেক কম দামে নিজেদের প্রোডাক্টকে বিক্রি করতে পারে। ফলে ভারতকে অনেক কম্পিটিশনের মধ্যে পড়তে হয়। কিন্তু একটা বিষয় এটাও, ভারতে যে প্রোডাক্ট বানানো হয় সেটা একটু দামি হয় বটে, কিন্তু তার কোয়ালিটি অনেকটা ভালো বাংলাদেশের তুলনায়। এই জন্য যেই দেশের গার্মেন্ট এবং টেক্সটাইল মার্কেটে ভারত এন্ট্রি নিয়েছে, ওখান থেকে ভারতকে ফেরত আসতে হয়নি। ফলে ভারতের কোম্পানিগুলির ব্যবসা রমরমিয়ে চলছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের কম করে 75% ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের দ্বারা এই দেশের সাপ্লাইয়ের চেন এক প্রকার ভেঙে গেছে, যার ফলে এই দেশে ইন্ডিয়ান গার্মেন্টস এবং টেক্সটাইল প্রোডাক্টের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে, যার কারণে ভারতের কোম্পানিগুলোর কাছে বেশিরভাগ অর্ডার আসা শুরু হয়ে গেছে, যার কারণে ভারতে কটনের চাহিদা অনেকটা বেড়ে গেছে। আর যদি এই সময় এই পদ্ধতিতে কটন এক্সপোর্ট করা দেশগুলি ভারতের উপর ঝুঁকতে থাকে, যদি তাদের দ্বারা ভারতে কটনের এক্সপোর্ট বাড়ানো যায়, সেক্ষেত্রে দুনিয়ার টেক্সটাইল মার্কেটে ভারতের 1 নম্বর হতে কেউ আটকাতে পারবে না, যেখানে ভারত বর্তমানে 2 নম্বরে আছে। বাংলাদেশে চলা খারাপ পরিস্থিতির কারণে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি পৃথিবীর মার্কেটে নিজেদের একচ্ছত্র আধিপত্য বানাতে চলেছে। অন্যদিকে একটি খবর সামনে আসছে, ভারত ও বাংলাদেশের মধ্যে চীন এবং আমেরিকা নিজেদের শক্তি বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর এটা ভারতের জন্য অনেকটাই চিন্তার বিষয়। চীন এবং আমেরিকার মতো অন্তর্রাষ্ট্রীয় খিলাড়ি বাংলাদেশের বোকামির সুযোগ নিয়ে বাংলাদেশের কন্ট্রোল নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে, যেখানে চীনের পরিকল্পনা পরিষ্কারভাবে সামনে আসছে। চীন বাংলাদেশকে বিপুল টাকা ঋণ দিয়ে বাংলাদেশকে চীনের 1 বেল্ট 1 রোডের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ভারত বাংলাদেশের এই অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের টেক্সটাইল ব্যবসাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? ভারত যেটা করছে সেটা কি ঠিক করছে না ভুল করছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।